ওয়েলকাম ফ্রেন্ড। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ বেতন, যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস দেখুন এই ভিডিওর মাধ্যমে। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা গ্রাম পঞ্চায়েত হতে চলেছে বাম্পার নিয়োগ। আপনি কি সরকারি চাকরি করতে চান অথচ তেমন কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা নেই, তবে আপনার জন্য আজ চলে এসেছে একটি দারুণ সুযোগ, যেখানে কেবল অষ্টম পাস হলেই আপনি আবেদন জানাতে পারেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে একটি বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একসঙ্গে অনেক ধরনের শূন্য পদের জন্য গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের মাধ্যমে লোক নিয়োগ করা হবে। ৬,৬৫২টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া করা হবে। রাজ্যের বিভিন্ন সাধারণ বেকার ছেলেমেয়েরা সকলেই আবেদন করতে পারবেন। এখানে প্রথমে অফলাইন মারফত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, তারপর একটি ছোট্ট পরীক্ষায় পাস করলেই হয়ে যাবে চাকরি। পরীক্ষার সিলেবাস ও আবেদন পদ্ধতি বিস্তারিত জেনে নিব এই ভিডিওর মাধ্যমে। রাজ্যের 20 জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রধানত গ্রুপ সি ও ডি বিভাগে বিভিন্ন কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং অন্যান্য কিছু পদে এখানে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ৬,৬৫২টি। সংরক্ষিতদের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। সমস্ত পদে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে পরীক্ষা হবে দেখে নিব আজকের এই ভিডিওতে। এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই যে কোনো সরকারি স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট থাকতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকা আবশ্যক। এই পদের জন্য মোট 58 নম্বর একটি পরীক্ষা নেওয়া হবে। ইংরেজিতে 10, বাংলায় 13, গণিতে 10 ও সাধারণ জ্ঞানের জন্য 10 নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষায় পাস করলে 15 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। আর তারপরেই হবে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে যারা এই পদে কাজ করবে তাদেরকে 17,000 টাকা থেকে 43,600 টাকা বেতন প্রদান করবে সরকার। এই পদে কাজের জন্য আবেদনকারী প্রার্থীর অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক অথবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে। 18 থেকে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এই পদে কাজের জন্য আবেদনকারী প্রার্থীর অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক অথবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে। 18 থেকে 40 বছর পর্যন্ত এখানে পরীক্ষা হবে মোট 110 নম্বরের। ইঞ্জিনিয়ারিং সিভিল 65 নম্বর, ইংরেজি 13 নম্বর, সাধারণ জ্ঞান 7 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর। 28,900 টাকা থেকে বেতন শুরু করে হবে, পরে তা বেড়ে 74,500 টাকা পর্যন্ত। যে কোনো সরকারি গ্রাম সহায়ক যে কোনো সরকারি বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে পরীক্ষা হবে মোট 100 নম্বরের। ইংরেজিতে 25, বাংলায় 25, গণিতে 25 ও সাধারণ জ্ঞানে 10 নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষায় পাস করলে 15 নম্বরের পরীক্ষায় আবার ইন্টারভিউ এর সময় দিতে হবে। 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। গ্রাম সেক্রেটারি এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এর সঙ্গে 6 মাসের কোনো কম্পিউটার কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে, অথবা যদি উচ্চ মাধ্যমিকে বিষয় থাকে তাও সমস্যা নেই। 18 থেকে 40 বছর পর্যন্ত পরীক্ষা হবে 100 নম্বরের। ইংরেজিতে 25, বাংলায় 25, গণিতে 25 ও সাধারণ জ্ঞানের 10 নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষায় পাস করলে 15 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য লাগবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, যদি সঙ্গে কম্পিউটারের সাবজেক্ট বা 6 মাসের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট। 18 থেকে 40 বছরের মধ্যে এখানে আগের দুটি পদের মতোই মোট 100 নম্বরের পরীক্ষা হবে। ইংরেজিতে 25, বাংলায় 25, গণিতে 25 ও সাধারণ জ্ঞানের জন্য 10 এবং 15 নম্বরের
পদের ইন্টারভিউ। শুরুতেই 28,900 টাকা থেকে বেতন পাবেন কর্মীরা, তারপর 74,500 টাকা পর্যন্ত স্কেল বাড়তে পারে। গ্রাম পঞ্চায়েত রিকোয়ারমেন্ট বা গ্রাম পঞ্চায়েতে চাকরির এই সকল পদে। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।